الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة. وقال النبي صلى الله عليه وسلم بعثت ليتمم مكارم الأخلاق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. پر پیش نظر گنبد حضراہ حرم ہے. پر پیش نظر گنبد حضراہ حرم ہے. پر نام خدا روضہ جنت میں قدم ہے. پر نام خدا روضہ جنت میں قدم ہے. پھر شکر خدا سامنے محراب نبی ہے. پھر شکر خدا سامنے محراب نبی ہے. پھر سر ہے میرا اور تیرا نقش قدم ہے. پھر سر ہے میرا اور تیرا نقش قدم ہے.
मेहराब नबी है के कोई तूर तजल्ली, मेहराब नबी है के कोई तूर तजल्ली, दिल शौक़ सलब रेज़ है और आँख भी नम है, दिल शौक़ से लब रेज़ है और आँख भी नम है। पर मिन्नत दरबार का एजाज़ मिला है, पर मिन्नत दरबार का एजाज़ मिला है, ये उनकी करम उनका करम उनका करम है, ये उनका करम उनका करम उनका करम है। रग रग में मोहब्बत है रसूल अरबी की, रग रग में मोहब्बत है रसूल अरबी की, जन्नत की ख़ज़ाइन की यही बैअ सलम है, जन्नत की ख़ज़ाइन की यही बैअ सलम है। सबाई मोहब्बत शहीद दरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আমাদের সকলকে পবিত্র জুমাবারে খুব সকাল সকাল মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সাথে সাথে দ্বীনের নিসবতে কোরআন হাদিসের কিছু কথাবার্তা শোনার জন্য এবং বলার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য দিল খুলে ভক্তি সহকারে মালিকের দেওয়া জবান দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে কোরআন শরীফের দুইটি জায়গা থেকে দুইটি আয়াতে কারিমা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে ছোট্ট দুইটি হাদিসের অংশ আপনাদের খেদমতে পাঠ করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো। এমন কিছু কথা আল্লাহ পাক বলার তৌফিক দাও যে কথাগুলি আমাদের দুনিয়া আখিরাতের পাথেয় হিসাবে আমাদের আল্লাহ পাক কবুল করে নেন বলে আমিন। যে আয়াতগুলি আজকে আমি আপনাদের সামনে পাঠ করছি, আমার মনে হয় গত জুমাতো আয়াতগুলি আমি পাঠ করছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত জুমাতে আয়াতগুলি সম্পর্কে কোনো কথা বলতে পারিনি। আজকে লম্বা কোনো কথা বলবো না, সরাসরি আয়াত থেকে কিছু কথা বলবো। আল্লাহ আমাদেরকে ভালোভাবে শোনার জন্য তৌফিক দান করুক বলেন আমিন। কোরআনে কারীমের আয়াত আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা
মুমিনদের উপরে ইহসান করেছে। আল্লাহ মুমিনদের উপরে কি করেছে? ইহসান করেছে, অনুগ্রহ করেছে, যে তিনি মানুষের মধ্যে মানুষদের থেকে একজন রসুল পাঠালেন। একজন কি পাঠালেন? রসুল পাঠালেন। এখান থেকে আল্লাহ তাআলা মুমিনদের উপরে ইহসানের কথা বলে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ গোটা ঈমানদারদের উপরে ইহসান করেছে। কিভাবে? যে তাদের মধ্য থেকে তাদের থেকে একজন রসুল পাঠাইছেন। তাদের মধ্য থেকে তাদের কাছে একজন কি পাঠাইছে? রসুল পাঠাইছে। অর্থাৎ মানুষের মাঝ থেকে মানুষের মাঝে একজন কি পাঠাইছে? রসুল পাঠাইছে। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন। আমাদের কিছু ভাইয়েরা আছে, ওরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ মানতে রাজি না। মানুষ মানতে কি না? রাজি না। কোরআনে কারীমের দ্বারা স্পষ্ট বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। কোরআন শরীফের অন্য আরেক জায়গার ভিতর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা রিজালান নূহি ইলাইহিম। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে আমি যত নবী রসুল পাঠিয়েছি, আপনার পূর্বে আমি যত নবী রসুল পাঠিয়েছি সবগুলা মানুষ ছিল। সবগুলা কি ছিল? আল্লাহ বলেন, আপনার পূর্বে আমি একমাত্র মানুষদেরকে নবী বানাইয়ে পাঠিয়েছি। একমাত্র মানুষকে কি বানাইয়ে পাঠিয়েছি? কোরআন শরীফের আয়াতের ভিতরে আছে রিজালান। রিজালান এটা রজুলেনের বহুবচন। রজুল বলা হয় মানুষের মধ্যে পুরুষকে। মানুষের মধ্যে কি কে? পুরুষকে। কোরআন শরীফের এই আয়াতের দ্বারাই বোঝা যায় আল্লাহ যত নবী রসুল দুনিয়াতে পাঠাইছেন একজন মহিলা ছিলেন না, সবগুলা পুরুষ ছিলেন। সবগুলা কি ছিলেন? সবগুলা পুরুষ ছিলেন। আবার এই আয়াতের দ্বারাই বোঝা যাচ্ছে আল্লাহ রসুলের আগে যত নবী পাঠিয়েছিলেন সমস্ত নবী রসুল কি ছিলেন? মানুষ ছিলেন। কি ছিলেন? মানুষ ছিলেন। যুক্তির খাতিরে ধরে নেন, আপনি যদি বলেন রসুল মানুষ না, কারণ মানুষ হইলে তো মাটির তৈরির প্রশ্ন আসে, রসুল মানুষ না, তাহলে রসুল কিসের তৈরি বলবেন? নূরের তৈরি বলবেন, না হয় রসুল আগুনের তৈরি বলবেন। রসুল যদি নূরের তৈরি হতো তাহলে নূরের তৈরি যে সমস্ত আল্লাহর সৃষ্টিগুলো আছে এগুলা কি আমাদের সামনে আসে? এগুলাদেরকে আমরা দেখি? আর এদের ক্ষমতা কি আমাদের মতো? এদের কোনো কিছু আমাদের সাথে মিলে? কিচ্ছু মিলে না। যদি রসুল যদি মানুষ না হয়ে যদি ফেরেশতা হতো তাহলে ফেরেশতাদের বৈশিষ্ট্য কি? ফেরেশতা কি খানাপিনা খায়? ফেরেশতা কি ঘুম যায়? ফেরেশতাদের কি ছেলে সন্তান হয়? সংসার করে? কিচ্ছু করে না। যদি রসুল ফেরেশতা হতো তাহলে মানুষরা বলতো এটা হয়তো রসুল ফেরেশতা হিসাবে এগুলা রসুলের দ্বারা সম্ভব হচ্ছে, আমাদের দ্বারা কি হবে না? সম্ভব হবে না। এই ধরনের কথা বলে ফেলত। আর মানুষ হইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, এজন্য
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা গিয়ে বসেছিলেন, ঠিক কিনা বলেন? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা নামাজ আদায় করছিলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবীরা যুদ্ধ করেছিলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীগণ এই কথাই বলছে যে দেখো, আমি যেমন মানুষ তোমরাও কি মানুষ। আমি যদি আল্লাহর হুকুমের মধ্যে দৃঢ় থাকতে পারি, তোমরা পারবা না কেন? যদি নবী যদি মানুষ না হয়ে যদি অন্য কিছুর সৃষ্টি হতো, তাহলে যারা বিরোধী দলরা আছে, যারা কুফার আছে, কাফের মুশরিকরা আছে, রসুলকে অনেক ধরনের ভাবে রসুলকে কথা বলে ফেলত যে এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনি ফেরেশতা, আমরা মানুষ, এটা আমাদের পক্ষে সম্ভব হবে না, যদিও আপনার পক্ষে কি হয়, সম্ভব হয়। এই ধরনের অনেক কথা আসতো। কোনো কথা না আসে মতো কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামা মালাকার রাসূলা। জমিনের বাসিন্দারা যদি মানুষ না হয়ে যদি ফেরেশতা হতো, তাহলে আমি তাদের জন্য রসুলকে ফেরেশতা বানাই পাঠাতাম। তাহলে জমিনে যারা বসবাস করে এরা কি ফেরেশতা নাকি মানুষ? মানুষ। এজন্য আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে কি বানাইছে? রসুল বানাইছে। কোরআন শরীফের আয়াতের দ্বারা এগুলো স্পষ্ট হয়। অনেকে বলে নবী মানুষ না, নবী মানুষ হলে বড় ধরনের কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, সে আর মুসলমান হইতে পারবে না। এই ধরনের আকীদা বিশ্বাস। এজন্য আকীদার মধ্যে একটা আকীদা হচ্ছে কি, রসুল মানুষ দেশে বিশ্বাস করা, রসুল যে মানুষ এই কথা কি করা, বিশ্বাস করা। তো কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহ গোটা ঈমানদারদের উপরে এহসান করেছে, অনুগ্রহ করেছে যে তাদের মধ্য থেকে মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে তাদের মাঝে একজন রসুল পাঠিয়ে। কি এহসান করেছে! আল্লাহ তাআলা বলে দিলেন সেই রসুলের বৈশিষ্ট্য কি কি। এক নম্বর রসুলের বৈশিষ্ট্য, এক নম্বর দায়িত্ব রসুলের, সেটা হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি তাদের নিকট আল্লাহ পাকের আয়াত সমূহ পাঠ করে শোনাবেন। তিনি মানুষের কাছে আল্লাহর আয়াত সমূহ কি করে শোনাবেন? পাঠ করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং তিনি মানুষকে পরিশুদ্ধ করবেন, মানুষের আত্মাকে পরিষ্কার করবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নম্বরের দায়িত্ব মানুষের আত্মাকে কি করা? পরিষ্কার করা, মানুষের আত্মশুদ্ধি করা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছিলেন তখন মানুষের অবস্থা কেমন ছিল গত জমাতে একটু করে আলোচনা করছিলাম। মানুষরা শিরিকের মধ্যে মানুষরা নিমজ্জিত ছিল। সেই সময়টা আল্লাহর বান্দারা সেই দুনিয়ার হালাত বলতে গিয়ে বললেন, কানা ফিদ্দুন ইয়াজিলামুন মুসবিলুন লাইসা লিল আনওয়ারি ফিহা মিন শাআল। গোটা দুনিয়া অন্ধকারে নিমজ্জিত ছিল, হেদায়তের এক টুকরা আলু বাতিও কোথাও ছিল না। রসুল দুনিয়াতে যখন আগমন করতেছে, রসুল যখন দুনিয়াতে আগমন করছিল, মানুষ লাত উজ্জার কাছে সিজদায় অবনত হতো, নিজে হাতে মূর্তি বানায় নিজে কি করত? পূজা করত।
তাহলে তাদের অন্তরের ভিতরে ভাস্কর্যের ভালোবাসা, তাদের অন্তরে প্রতিমার ভালোবাসা, মূর্তির ভালোবাসায় অন্তর ভর্তি। অন্তর কি ভর্তি। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দ্বিতীয় দায়িত্ব দিলেন কি, ওয়ায়ুযাক্কিহিম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্তরকে পরিষ্কার করবেন, আত্মাকে পরিষ্কার করবেন। যেহেতু তাদের অন্তরের মধ্যে শিরিকের গন্ধ থাকে গেছে, আল্লাহর নবী মানুষদেরকে তাদের অন্তর থেকে শিরিক থেকে পরিষ্কার করবেন তাদের অন্তর। তৃতীয় নম্বরের দায়িত্ব বলতেছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নম্বরের দায়িত্ব, আল্লাহর নবীকে তৃতীয় দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের তালিম দিবেন। কিসের তালিম দিবেন বলেন? কিতাবের তালিম দিবেন। চতুর্থ নম্বরের দায়িত্ব আল্লাহ তাআলা বললেন ওয়াল হিকমা, এবং মানুষকে প্রজ্ঞা শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন মানুষকে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার কর্মসূচি, এক নম্বর তেলাওয়াত, আল্লাহর কোরআনের তেলাওয়াত করে শোনাবে তাদেরকে। দ্বিতীয় নম্বর তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। তৃতীয় নম্বর কিতাবি তালিম দিবে তাদেরকে। চতুর্থ নম্বর তাদেরকে প্রজ্ঞা শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। এই চার কাজ দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চার কাজের মিশন বাস্তবায়নের লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজে নামলেন, আল্লাহর নবী যখন মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন, যেই মানুষগুলা শিরিকের ভিতরে ডুবা ছিল, যেই মানুষগুলার অন্তর শিরিকে জর্জরিত ছিল, যেই মানুষগুলা মা চিনত না, বাপ চিনত না, কিচ্ছু চিনত না, যেই মানুষগুলা লাত উজ্জার মূর্তির সামনে কি করত, যেই মানুষগুলার মধ্যে আলিদা আলিদা মূর্তি ছিল। কবি বলেন, কবিলে কবিলে বয়ক বুদ জুদাতে, কেসি কা হুবুলতা কেসি কা সফাতা। কারো বুতর নাম ছিল হুবুল, কারো বুতর নাম ছিল নায়েলা, কারো বুতর নাম ছিল সফা, কারো বুতর নাম ছিল কি সফা। যে মানুষগুলা মূর্তি ছাড়া কিচ্ছু চিনত না, হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চার কর্মসূচি নিয়ে যখন দাওয়াতের কাজ শুরু করলেন, আরম্ভ করলেন, সেই এত সমাজের একবারে নিকৃষ্ট মানুষ, সমাজের সবচেয়ে খারাপ মানুষ, এগুলা স্বর্ণর মানুষে রূপান্তরিত হয়েছে। ঠিক কিনা বড় করে বলেন? দেখেন, যে মানুষগুলা সমাজের মধ্যে গোলাম ছিল, এই মানুষগুলা সমাজের সর্দার বনে গেছে, সমাজের কি বনে গেছে? সর্দার বনে গেছে। যেই মানুষগুলার কোনো দাম ছিল না সমাজে, এই মানুষগুলা সবচাইতে উন্নত মানের কি বনে গেছে? মানুষ বনে গেছে। আবু বকর আগে ছিল আবু বকর, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ পাথর যখন আবু বকরের সাথে লেগে গেছে, আবু বকর এখন আর আবু বকর নাই, আবু বকর সিদ্দিক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওমরের সাথে যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ পাথর লেগেছে, ওমর আর ওমর নাই, ওমর এখন কি হয়ে গেছে? ফারুক আজম হয়ে গেছে। কি হয়ে গেছে? ফারুক আজম হয়ে গেছে। তো দেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাগার কারণে কি দাম।
কি দামি বনে গেছে। কবি বলেন খুদ নতে জো রাহ পর औरों को हादी बन गए, क्या नज़र थी जिसने मर्दों को मसीहा कर दिया, क्या नज़र थी जिसने मर्दों को मसीहा कर दिया। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি কেমন ছিলেন, যার দিকে দৃষ্টি দিছে সে স্বর্ণর মানুষ হিসেবে রূপান্তরিত হয়েছে। আবু বকর সিদ্দিকের দিকে দৃষ্টি দিছে, আবু বকর সিদ্দিক হয়ে গেছে। শুধু দুনিয়াতে না, আবু বকরকে আসমানও চিনে। বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে কে চিনে? আসমান আছে। কিভাবে আসমান চিনে? जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर जोगे हज़रत सिद्दीक अकबर रदियल्लाहु ताआला अन्हु एक दिन फजरेर जमात आसते एकटू देरी होइছে। फजरेर जमात आसते एकटू कि होइছে? रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम आबू बकर सिद्दीकके बोललेन, आबू बकर सिद्दीक जेई आमी थाकते यदि नामाजेर এই অবস্থা হয়। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই কি ছিল না, মসজিদে আসার মতো কাপড় ছিল না, সালার শর্ট ছিলে কোথায় এসছি? মসজিদে এসছি। কিছুক্ষণ পরে হযরত জিবরিল আলাইহিস সালাম সালার শর্ট পরিধান করি আল্লাহ রসুলের দরবারে হাজির। বলেন সুবহানাল্লাহ। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जिबरील के बोलें, जिबरील এই অবস্থা কেন? হয় ইয়া রাসূলুল্লাহ, একটু আসমানের দিকে দেখেন। আজকে আবু বকরের সম্মান রক্ষাতে সমস্ত আসমানের ফেরেশতাদের সালার শট ফিন্দেছে। বলেন সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर এই সাইর মিশন, এই সাইর কর্মসূচি নিয়ে যখন আল্লাহর নবী কাজ শুরু করেছে, মানুষ সবচেয়ে সমাজের নিকৃষ্টতম মানুষ, এগুলা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে রূপান্তরিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের কর্মসূচি কেমন? যে মানুষগুলো আল্লাহ চিনত না, দিন চিনত না, কিচ্ছু চিনত না, এই মানুষগুলো এখন হেদায়েতের এক একটা বাতি হিসেবে রূপান্তরিত হয়েছে। ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত যদি মানুষ হেদায়েত পেতে হয়, কাকে মানতে হবে বলেন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন মানতে হবে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শ মানতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান্নুজুম। রসুল বলেন, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্রের মতো। আমার সাহাবায়ে কেরাম আকাশের কিসের মতো? বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ আমার সাহাবীদের অনুসরণ করবে তারা হেদায়েতের পথ পাবে। বলেন সুবহানাল্লাহ। বলতে চাইছিলাম, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার কাজের জিম্মাদারিতে মানুষ কি পরিমাণ স্বর্ণের মানুষ রূপান্তরিত হয়েছে দেখেন। যেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে কি পরিমাণ মানুষ তৈরি হয়েছিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দাওয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কাজ ছিল, আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পরে সাহাবীদের কামও কি ছিল? সেই ছিল। সাহাবীরা দুনিয়া থেকে যাওয়ার পরে তাবিঈনের সেই কাজ ছিল, তবে তাবিঈনের সেই কাজ ছিল। কিয়ামত পর্যন্ত যারা নাকি দ্বীনের পথে কাজ করবে, রসুলের এই চার কর্মসূচি থাকবে কিনা বলেন?
রসুলের এই সাইর কর্মসূচি ছাড়া যদি কেউ দাওয়াতি কাজ করে, বলেন এই দাওয়াত কি সঠিক দাওয়াত হবে? এজন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে এই সাইর কাজে মানুষ দিন পাইছে, মানুষ দামি হয়েছে। সাহাবাই کرام রিদওয়ানুল্লাহি আলাইহিম আনহুম আজমাইনের যুগে এই সাইর কাজে যখন দাওয়াতি কাজ করছে মানুষ দামি হয়েছে, ঠিক কিনা বলেন? তাবিন, তবে তাবিনের যুগে। তাহলে এই সাইর কাজের জিম্মাদারি কি উম্মতের নাই? বলেন এই সাইর কাজের জিম্মাদারি নিয়ে যদি উম্মত যদি দাওয়াতি কাজ করে, ইনশাআল্লাহ আল্লাহর নবীর যুগে যেমন মানুষ দামি হয়েছিল, পথহারা মানুষ পথ পেয়েছিল, দিনহারা মানুষ দিন পেয়েছিল, বর্তমানেও যদি এই সাইর কাজ আমরা যদি আঁকড়ে ধরতে পারি, এখনও মানুষ দিন পাবে কিনা বলেন? এখনও মানুষ দিন পাবে। তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি কি? কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। ইতিপূর্বে মানুষ চরম গোমরাহির ভিতরে ছিল। চরম কিসের মধ্যে ছিল? গোমরাহির ভিতরে ছিল। রসুলের এই সাইর কর্মসূচির কারণে মানুষ দামি হয়ে গেছে। এজন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য, মানুষের প্রতি এহসান কিনা বড় করে বলেন? ইমানদারের প্রতি এহসান কিনা বলেন? রসুল যদি না আসতো দুনিয়ার কি পরিণতি হতো? আল্লাহ যদি রসুলকে না পাঠাতেন দুনিয়ার কি অবস্থা হতো? তা আল্লাহ বলেন, আমি রসুলকে পাঠাই, গোটা ইমানদারদের উপর আমি এহসান করেছি, অনুগ্রহ করেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আরেক আয়াত পড়ছিলাম, আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করছি। বলেন সুবহানাল্লাহ। রহমত বানাই পাঠাইছি। তাহলে বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাংলাদেশের জন্য রহমত? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু আরব দেশের জন্য রহমত? না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মুসলমানদের জন্য রহমত? না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের জন্য রহমত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ না, জিন জাতির জন্য রহমত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু পাখির জন্য রহমত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে গোটা বিশ্বের জন্য, গোটা পৃথিবীর জন্য রহমত বানায় পাঠাইছে। পৃথিবী কাকে বলে? মুফাসসিরিনে কেরাম তার তাফসীরের ভিতরে লিখতেছে, পৃথিবী বলা হয়, আলম বলা হয়, আল্লাহ ব্যতীত যাহা কিছু আছে সবগুলোকে আলম বলা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রহমাতাল লিল আলামিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি? রহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর জন্য রহমত। শুধু মানুষ না, শুধু মুসলমান না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত? ইমানদারের জন্য কেমন রহমত? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদাররা যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পাইছে, ইমানদার স্বর্ণর মানুষ হয়ে গেছিল। ইমানদার ওইগুলাকে এখন সাহাবায়ে কেরাম বলতেছে, ঠিক কিনা বলেন? কাফেরদের জন্য কিভাবে রহমত? দেখেন, আগের যুগের মধ্যে কাফেররা যদি কোনো অপরাধ করত, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, তাদেরকে ধ্বংস করে ফেলত, ঠিক কিনা বলেন? কি তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যে কাফেররা আছে, এরা অপরাধ করলে সাথে সাথে আযাব আসে তাদেরকে সমূলে, একবারে সমস্ত কাফেরদেরকে একসাথে ধ্বংস করে দিবে না। এটা কার ওয়াদা বলেন? আল্লাহর ওয়াদা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য রহমত? বলেন কার জন্য রহমত?
কাফের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রহমত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবজন্তুর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। একটি ওট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বয়স হয়ে গেছে, আমার মালিক আমাকে খানা কম দে। কে কথা বলতেছে? উঠে। কার সাথে? রসুলের কাছে। আমার মালিক আমাকে পর্যাপ্ত পরিমাণ খানা দিচ্ছে না, আমি কষ্ট করতেছি এবং আমার দ্বারা খুব বেশি কাজ করায়। আল্লাহর নবী ওটের মালিককে ডাকি বললেন, এই শোনো, তোমার এই ওট তোমার নবী অভিযোগ করেছে, আজকে থেকে ওনাকে কাজ কম দিবে, খানা দিবে পর্যাপ্ত পরিমাণ। তাহলে আল্লাহর নবী কার জন্য রহমত বলেন? ওটের জন্য কি রহমত? এইভাবে বলতে চাইলে বলারও শেষ হবে না। আল্লাহর নবী গর্তের সাপের জন্য রহমত বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য রহমত? আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছিলেন? গারে সৌরের ভিতরে গেছিলেন। গারে হিজরতের সময় সৌর পাহাড়ে গর্তের ভিতরে গেছিলেন। লম্বা কথা বলার সময় আমার খুব সংক্ষিপ্ত, এজন্য যেটা বুঝাইতে চাচ্ছি ওটাই বুঝাবো। হযরত আবু বকর সিদ্দিক সাথী ছিলেন। গর্তের ভিতরে কিছু গাছ ছিল, গর্তের ভিতরে কিছু ছিদ্র ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখান থেকে কোনো জন্তু বের হই, সাপ বিচ্ছু পোকামাকড় বের হই, আমার নবীকে কষ্ট দিতে পারে। এজন্য আবু বকর সিদ্দিক কাপড় ফাটি 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 গর্তগুলা বন্ধ করে দিছে। একটা মাত্র গর্ত ছিল, যেটা বন্ধ করার মতো আর কোনো কি ছিল না, কাপড় ছিল না। সেই গর্ত আবু বকরের ফা চাপি ধরছে এই গর্তের মধ্যে। আবু বকর চিন্তা করল, যদি কোনো কিছু দংশন করে তাহলে আমাকে করুক, আমার নবীকে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ পথ সফর করে আসছে। আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেছে। আবু বকর বসা, আবু বকর রানের মধ্যে আল্লাহ রসুল ঘুমাইয়ে পড়ছে। এমত অবস্থায় কিছুক্ষণ পরে আবু বকরের শরীর, সুন্দর মানুষ, আরবের মানুষ, আবু বকরের শরীর কালো হয়ে গেছে। আবু বকরের শরীর কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। আবু বকর মনে মনে চিন্তা করতেছে, হয়তো আমি এখন মারাই যাব, কিন্তু তারপরও রসুলকে ডাকার সাহস পাচ্ছিল। আবু বকর চিন্তা করলেন, আমার জান থেকে রসুলের ঘুম আরও বেশি দামি বলেন সুবহানাল্লাহ। পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের মধ্যে পড়ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের মধ্যে যখন আবু বকরের চোখের পানি রসুল পাক চোখগুলি দেখছে, আবু বকরের চেহারা কালো হয়ে গেছে, বিষে পুরা শরীর বিষাক্ত হয়ে গেছে। রসুল জিজ্ঞেস করলেন, আবু বকর কি অবস্থা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা গর্ত ছিল, এটা বন্ধ করার মতো কোনো জিনিস পাচ্ছিলাম না, আমার ফা চাপি ধরছিলাম এই গর্তের মধ্যে, যাতে কোনো বিষাক্ত জিনিস আপনাকে দর্শন করতে না পারে। সেখান থেকে বিষাক্ত জিনিস আমাকে কামড় দিছে, পুরা শরীর বিষাক্ত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আপনার ফাটা সরান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতু মুবারক লাগাই দিলেন, সাথে সাথে বিষ চলে গেছে বলেন সুবহানাল্লাহ। আমরা তো মহব্বত মানি, অনেক অনেক মহব্বত, অনেক ধরনের মহব্বত আছে। আবু বকরের মহব্বত এটা। কার ভালোবাসা বলেন? আবু বকরের মহব্বত এটা। এবার আবু বকর যখন ফাঁস হয়েছে, এক বিষাক্ত বড় সাপ সে গর্ত থেকে বের হয়েছে বলেন সুবহানাল্লাহ। গর্ত থেকে বের হইয়া আল্লাহর নবীকে সালাম জানাইতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। রসুল পাককে সালাম জানাইতেছে।
আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সালাম নেওয়ার পরে, আল্লাহর নবী বললেন, তুমি আমাকে সালাম দিচ্ছ আর আমার বন্ধুকে তুমি কি করছো? দংশন করছো। কারণ কি? সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেই কোনোভাবে জানছি আপনি এই গর্তের মধ্যে আশ্রয় নেবেন, আপনি এই গর্তের মধ্যে কি নেবেন? আশ্রয় নেবেন। অনেক কষ্ট করি আজকে এই গর্তের মধ্যে আমি অবস্থান করতেছি 12 বছর। বলেন সুবহানাল্লাহ। তা আজকে দেখতেছি সব গর্ত না কি বন্ধ করে ফেলছে, আমি কোনোভাবে আপনাকে আপনার চেহারাকে একবার দেখার আমার কি হচ্ছে না, সুযোগ হচ্ছে না। আবু বকর সাফি ধরছে, আপনি আমার ফাঁসা আছে, আমি আপনার চেহারায় আনোয়ার দেখব না, এটা আমার বহুত ভারী লাগছে। এই জন্য আমি আবু বকরকে দংশন করছি, না হয় আবু বকরের ফা আছে আমি সিন্স। আমি কি বোঝানোর জন্য কথা বলছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। সাগরের মাছের জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রহমত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত থেকে কাফেররা দুনিয়াতে কিছু রহমত পাইছে, কিন্তু তারা আখিরাতের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত সুপারিশ থেকে তারা বঞ্চিত থাকবে। কি থাকবে? এটা কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত, রহমতের দোষ নাকি তাদের নিজের দোষ? বলেন। একটা উদাহরণ বলে শেষ করে দিচ্ছি। সূর্য যে এখন আকাশের মধ্যে আছে, কেউ যদি দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে যদি সব বসে থাকে সূর্যের আলো না দেখার জন্য, তো সে যদি সূর্যের আলো না দেখে সূর্যের কোনো দোষ আছে? বলেন, সূর্যের কোনো দোষ আছে? সূর্য তো গোটা দুনিয়ার না যে কি দিচ্ছে, আলো দিচ্ছে, কিন্তু আমি যদি দরজা জানালা বন্ধ করে বসে থাকি সূর্যের আলো না দেখি, তাহলে সূর্যের কোনো দোষ আছে? তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের জন্য রহমত। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, আরবের বড় বড় কাফেররা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত থেকে বঞ্চিত হলে রহমতের কোনো দোষ আছে? বলেন, রহমতের কোনো দোষ আছে? আজীব কথা। দেখেন, হাবশা থেকে বেলাল, সে গোলাম ছিল, কি পরিমাণ তাকে কষ্ট দিত সেই বেলাল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আসি সরদার বনে গেছে। উম্মতের কি বনে গেছে? সরদার বনে গেছে। সলমান ফারসি পারস্য থেকে আসি উম্মতের সরদার বনে গেছে। কিয়ামত পর্যন্ত উম্মত সলমান ফারসিকে স্মরণ করবে। ঠিক কিনা বড় করে বলেন। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে রসুলের আদর্শকে মজবুত করে ধরা, রসুলের আদর্শকে সেটা দেখা, রসুলের কর্মসূচিকে মতো চলা, নিজেকে আত্মশুদ্ধি করা, নিজেকে কি করা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের হেদায়েতের জন্য একবারে বেচैन ছিল, পাগল ফারা ছিল। রসুল পাক দুনিয়া থেকে যাওয়ার পরে এই উম্মতের চিন্তা কি আমাদের করতে হবে না? বলেন, এই উম্মতের চিন্তা কি আমাদের করতে হবে না? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহির পীর সাহেব হাজা ওসমান খারুনি রহমতুল্লাহি আলাইহি একদিন ঘোষণা দিলেন যে আজকে যে আমার পিছনে নামাজ পড়বে, সমস্ত ফজরের নামাজ পড়বে, তারা সকলে জান্নাতি, তারা সকলে কি জান্নাতি। আর এই কথা যে প্রচার করবে সেই জাহান্নামী, এই কথা যে প্রচার করবে সেই কি এশারের নামাজে ঘোষণা দিছে, কালকে ফজরের নামাজ আমার পিছনে যারা পড়বে তারা কি জান্নাতি, আর যারা নাকি এই কবর প্রচার করবে তারা কি জাহান্নামী। কথাটা একবারে খুব কঠিন কথা হয়ে গেল না? পরবর্তীতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহি তখন ছিলেন ছোট, খাজা ওসমান হারুনির ছাত্র ছিলেন। তখন উনি বাড়িতে যাওয়ার পরে সবাই তো ঘুমাই গেছে, কিন্তু ওনার ঘুম হচ্ছে না, ওনার কি ঘুম হচ্ছে না। উনি চিন্তা করছে আমি একা জাহান্নামে যাব, তারপরে আল্লাহ রসুলের উম্মতদেরকে আমি জান্নাতে নেব। এই কথা নিজের মাথার ভিতরে আসি হজরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি রাতে বের হয়ে গেলেন,
রাতে কি হয়ে গেলেন, আর ঘুমাই নাই। প্রতি ঘরে 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 যতক্ষণ ওনার সম্ভব হয়েছে সারা রাত মানুষকে বলছে যেই ওসমান হারুনির পিছনে কালকে ফজরের নামাজ পড়বে সেই জান্নাতি বলেন সুবহানাল্লাহ। হযরত সকাল যখন হয়েছে দেখতেছে যে কি লাখো লাখো মানুষ ফজরের নামাজের জামাতে, লাখো লাখো মানুষ। ওসমান হারুনি বলছে আমি যখন এশারের নামাজ পড়েছি তখন মানুষ খুব কম ছিল, আমার এই খবর নিশ্চয় কে প্রচার করছে, সেই কমবক্ত কে যে আমার খবর প্রচার করছে, আমি তো নিষেধ করছিলাম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই বুঝতেছেন কথা? কে প্রচার করছে আমার এই কথা? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ছোট্ট বালক, সেই দাঁড়ায় গেছে গো হুজুর, কাঁপতে কাঁপতে দাঁড়াইছে, হুজুর আমি করছি। ওসমান হারুনি বললেন নিষেধ করছিলাম, কেন বলছো কমবক্ত? খাজা মঈনুদ্দিন চিশতি বলেন হুজুর আমার মাথার ভিতর আসছে মঈনুদ্দিন চিশতি একা জাহান্নামে যাবে আর তারপরে রসুলের উম্মতরা জান্নাতে যায়, এই কথা মাথাতে আসছে আর শুইতে পারি নাই, বের হয়ে গেছি বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন ওসমান হারুনি বলেন আসলে আমি পরীক্ষামূলক বলছিলাম রসুলের উম্মত জান্নাতে যাওয়ার জন্য কার ফিকির কতটুকু, এটা শুধু আমি একটু পরীক্ষা করছিলাম। আমি শুধু কি করছিলাম? পরীক্ষা করছিলাম। রসুলের উম্মত জাহান্নামে যাবে, রসুলের উম্মত গোমরাহির পথে চলবে, আপনার ঘুম আসতেছে, আপনি রসুলের আশেক দাবি করেন, এটা হয় না। এজন্য আমাদের উম্মতের ফিকির, দাওয়াতের ফিকির, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি কি? 4টা না বলছে, আরও অনেকগুলা কর্মসূচি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে। এগুলার প্রতি উম্মত সজাগ না থাকি, উম্মত যদি ঘুমো থাকে, এটা কি উম্মত হইতে পারবে? কিয়ামতের ময়দানে কি জবাব দেওয়া যাবে? আল্লাহ আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সারকাজের প্রতি যত্নবান হওয়ার জন্য তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।